الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت طائفة منهم يا أهل اليثرب لا مقام لكم فارجعوا إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সকলে বলেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عاشق ہو برادر شہنشاہ دو عالم
आशिक हो बेरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरूवी करते रहो हर जहरदम, सुन्नत की पैरूवी करते रहो हर जहरदम। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बुअद निस्बत तोरा, तवंगारी बदिलस्तो नबा माल, व बुजुर्गी बाक़लस्तो ना बिसाल। अल्हम्दुलिल्लाह। आज 17 जिलकद 1446 हिजरी, दोसरा জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 16 মে 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশ তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে পৃথিবীতে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যপূর্ণ যত স্থান, যত জায়গা রয়েছে, এই সবগুলোর মধ্য থেকে সবচেয়ে অন্যতম ফজিলতওয়ালা একটা জায়গার নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলের শহর। পৃথিবীতে যত ফজিলতপূর্ণ জায়গা আছে, মর্যাদাপূর্ণ যত জায়গা আছে, বৈশিষ্ট্যওয়ালা যত স্থান আছে, এই বৈশিষ্ট্যমণ্ডিত স্থানসমূহের মধ্য থেকে অন্যতম একটা স্থান হলো মদিনা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনাকে রাসূলের আশ্রয়স্থল বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ 10টি বছর এই মদিনাতে কাটিয়েছেন। রাসূলের জিন্দেগির শেষ 10টি বছরের লম্বা সময়ের হাজারো স্মৃতি এই মদিনাতুল মুনাওয়ারায় বিদ্যমান। যে ভাইয়েরা বাইতুল্লাহর হজ করতে যান, বাইতুল্লাহর জিয়ারতে যান, তাদের জন্য মদিনায় জিয়ারতে আসা, মসজিদে নববী জিয়ারতে আসা, রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করা অনেক বড় সাআদাত আর সৌভাগ্যের বিষয়। এজন্য আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই যে হজ করতে গিয়ে, হজের সফরে গিয়ে মদিনায় জিয়ারতে যাওয়ার বিধান কি, রাসূলের রওজা জিয়ারতের বিধান কি, মসজিদে নববীতে ভ্রমণে আসার বিধানটা কি। বাইতুল্লাহ সফরে যাওয়ার পরে, হজ আদায় করার পূর্বে অথবা হজ আদায়ের পরে একবারের জন্য হলেও মসজিদে নববীতে নামাজ আদায় করা এবং রওজায়ে আতহারের জিয়ারত করা এটা মুস্তাহাব। একবারের জন্য হলেও, হজের আগে হোক চাই পরে হোক। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর একটি বক্তব্য এভাবে নকল করেছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, প্রথমে হজ আদায় করতে হবে, হজ আদায়ের পরে মদিনা জিয়ারত করতে যাওয়া এটা মুস্তাহাব। হ্যাঁ, কেউ যদি হজ আদায়ের পূর্বে মদিনা জিয়ারত করে জায়েজ আছে, সমস্যা নেই, তবে হজের পরে যাওয়াটা মুস্তাহাব এবং এটা উত্তম আমল।
হাদিস থেকেও আমরা জানতে পারি যে মদিনা জিয়ারত করতে যাওয়া এটা একটা সওয়াবের অন্তর্ভুক্ত, উত্তম একটা আমলের অন্তর্ভুক্ত। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1189। এই হাদিস ইতিপূর্বে আপনাদেরকে শোনানো হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সকলে বলেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতা মাসাজিদা। দুনিয়াতে যত মসজিদ আছে এই মসজিদগুলোতে শুধু ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ না হয়, তবে পৃথিবীতে 3টা মসজিদ আছে যেখানে নামাজ আদায়ের জন্য সফর করা জায়েজ আছে। ইল্লা ইলা সালাসাতা মাসাজিদা। 1 নাম্বার আল মসজিদুল হারাম। কোন মসজিদ? বলেন কোন মসজিদ? 2 নাম্বার মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববী, মদিনায় অবস্থানরত রাসূলের এই মসজিদ। ওয়া মসজিদুল আকসা। 3 নাম্বার হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নামাজ আদায়ের উদ্দেশ্যে কোথায় সফর করা জায়েজ আছে? 3 মসজিদে। এর মধ্যে 2 নাম্বার মসজিদটা হলো মসজিদে নববী। অতএব হাজীদের জন্য হজ করার সাথে সাথে এই মসজিদে নববীতে ভ্রমণে যাওয়া, এখানে কমসে কম একবার হলেও মসজিদে নববীতে একবার নামাজ আদায় করা এবং একবার হলেও রাসূলের রওজা জিয়ারত করা, এটা মুস্তাহাব। মুআজ্জাজ হাজরিন, এবার আসুন আমরা এই মদিনার কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। সর্বপ্রথম মদিনার নামকরণের কারণ। জাহিলি যুগে মদিনার নাম ছিল ইয়াসরিব। মুনাফিকরা মদিনার নাম কি রেখেছিল? সকলে বলেন কি নাম? ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ হয়নি। তারা যে ইয়াসরিব নাম রেখেছিল এর প্রমাণ স্বরূপ আমি সূরা আহজাবের 13 নম্বর আয়াত থেকে আপনাদেরকে দলিল পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 13 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও হাবিব আমার, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুনাফিকদের একটা দল, মুনাফিকদের একটা জামাত তাদেরকে বলেছিল ইয়া আহলা ইয়াসরিব, মদিনাবাসীদেরকে তারা বলেছিল হে ইয়াসরিববাসী। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মদিনার বাসীদেরকে আগে ইয়াসরিব বলা হতো। আহলে ইয়াসরিব মানে তাদেরকে ইয়াসরিববাসী বলে সম্বোধন করা হয়েছে, মুনাফিকরা তাদেরকে ইয়াসরিব ওয়ালা বলে সম্বোধন করেছে। অতএব বোঝা যায় যে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম পছন্দ হয় নাই, এই নামের অর্থ খারাপ, এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পরিবর্তন করে এর নাম দিয়েছেন মদিনা। কি নাম? বুঝতেছেন না মনে হয়। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1871, 1871। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিকারিয়াতিন তাকুরুল কুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন শহরে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি, আমাকে এমন জনপদের দিকে, এমন এলাকার দিকে হিজরত করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে, তাকুরুল কুরা, যে এলাকাটা অন্য সকল এলাকার উপরে বিজয় হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আমাকে এমন এলাকার দিকে হিজরত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন যে এলাকার প্রতি হিজরত করলে এলাকার মানটা কিরকম, যে এই এলাকা, এই শহর, এই জনপদ পৃথিবীর সমস্ত জনপদ, সমস্ত এলাকা, সমস্ত শহরের উপরে বিজয় হবে। এরকম এক এলাকার উপরে আমাকে আল্লাহ তাআলা হিজরত করার নির্দেশ দিয়েছেন। এটা কোন শহর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের পরিচয় দিচ্ছেন, ইয়াকুলুনা ইয়াসরিব। মানুষেরা এই শহরকে ইয়াসরিব নাম দিয়ে ডাকে। কি নাম দিয়ে? ওয়াহিয়াল মদিনা। আর আমি তার নাম রেখে দিলাম মদিনা। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিব নাম পরিবর্তন করে দিলেন। এটা মুনাফিকদের দেওয়া নাম। রাসূল এটার নাম দিলেন মদিনা। এই শহরটা কেমন শহর জানো? তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। এটা এমন শহর, এই শহর দুষ্ট লোকদেরকে, অবাঞ্ছিত লোকদেরকে এই শহর থেকে বিতাড়িত করে দেয়, বহিষ্কার করে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেরকম কামারের অগ্নিচুলা কামারের হাফুর লোহার মরিচাকে দূর করে দেয়, ঠিক তদ্রূপ মদিনা এই সমস্ত দুষ্ট লোকদেরকে, অবাঞ্ছিত লোকদেরকেও তার মধ্যে থাকার জায়গা দেয় না, সেখান থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে সেই শহরের নাম কি? মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। মুআজ্জাজ হাজরিন, কোরআন ও হাদিসে এই শহরের আরো অনেক নাম পাওয়া যায়। যেমন একটা নাম হলো তওবা। মদিনা শরীফের একটা নাম কি? বলেন তওবা। কি নাম? হ্যাঁ, আবার বলেন কি নাম? তওবা। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3248। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? জাবের ইবনে সামুরা। আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। কি কথা? ইন্নাল্লাহ তাআলা সাম্মাল মাদিনাতা তাবা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনার নামকরণ করেছেন তওবা। কি নাম? তওবা। তাহলে একটা নাম হলো তওবা। দ্বিতীয় নাম্বার আরেকটা নাম হলো আদ-দার। কি নাম? আদ-দার। কুরআনুল কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। ওয়াল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি যারা তাবাওয়াউদ-দারা, আদ-দারে বসবাস করেছেন। আদ-দার পাইছেন নাম? মদিনা শরীফের একটা নাম কি? আদ-দার। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার, ওই সমস্ত ব্যক্তি যারা আদ-দারে বসবাস করেছে, যারা মদিনায় বসবাস করেছে, ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার সাহাবীরা মদিনায় হিজরত করার পূর্বে, এই দার নামক এলাকায় হিজরত করে আসার পূর্বে যারা ঈমান নিয়ে এসেছে, রাসূলের হিজরতের আগে তারা ঈমান নিয়ে এসেছে, এমন ব্যক্তি যারা মুমিন, এই মুমিনরা যখন এই দার নামক স্থানে বসবাস করেছে, তারা কেমন জানো? এই মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীদের গুণ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বর্ণনা করছেন, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনায় অবস্থানরত, মদিনার অধিবাসী, আদ-দারের অধিবাসী লোকেরা এমন পবিত্র, তারা এত ভালো মানুষ যে মুসলমানদের মধ্য থেকে যারা মদিনায় হিজরত করে আসে তারা তাদেরকে ভালোবাসে। মক্কা থেকে যারা হিজরত করে গেছে, মদিনার সাহাবীরা তাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসা? অন্তরস্থল থেকে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। তাদের গুণ সম্পর্কে আল্লাহ আরো বলছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে যখন কোনো কিছু দিতেন, মালে ফা হিসেবে তাদেরকে কোনো কিছু দান করতেন, তো এইটা দেখে মদিনায় অবস্থানরত আনসারী সাহাবীদের হিংসা হইতো না। এরাও তো সাহাবী, তারাও সাহাবী, তো মুহাজির সাহাবীদেরকে দেওয়ার কারণে আনসারী সাহাবীদের হিংসা হইতো না, তাদের অন্তরে ঈর্ষা জাগতো না।
তাহলে কতটা ভালো মানুষ ছিলেন তারা, কিরকম সোনালী মানুষ তারা ছিলেন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, শুধুই কি তাই, তাদের ভাইদেরকে দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয় না, এতেও তাদের হিংসা নাই। হিংসা তো দূরের কথা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনার আনসারী সাহাবীর গুণ কেমন জানো? মদিনার আনসারী সাহাবী তারা যদি অভাবগ্রস্ত হয়, তাদের খাবারও না থাকে, তারপরেও তারা মক্কা থেকে আসা ওই সমস্ত মুহাজির সাহাবীদেরকে নিজেদের উপরে বেশি প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আর যাদেরকে নিজের অন্তরের কৃপণতা থেকে মুক্ত রাখা হয়েছে, তারাই দুনিয়ার মধ্যে সফলকাম কারা? যারা নিজের অন্তরের কৃপণতা থেকে মুক্ত। আজ আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে, কিন্তু অন্তর নাই, যার কারণে মসজিদে 1 টাকাও আসে না। এরকম মানুষ আছে না? অনেক মানুষ টাকা, ভরপুর টাকা, অঢেল টাকার মালিক, অঢেল সম্পদের মালিক, অথচ মসজিদে 1 টাকাও আসে না। কিসের কারণে? কারণ তার মন নাই। ধন থাকলে হবে না, মন থাকতে হবে। ধন থাকা জরুরি না, মন থাকা জরুরি। যদি মন থাকে তো দেখবেন গরিব কোন রকম সংসার চালায়, অথচ তার মতো একজন অসচ্ছল ব্যক্তি, সেও রমাজানে মানুষদেরকে ইফতারে করার জন্য 10,000 টাকা মসজিদে দিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? তাহলে ধন থাকা জরুরি না, মন থাকা জরুরি। এরকম মন থাকতে হবে। এজন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াঙ্গারি বাদিলাসতো নাবামাল ওয়া বুজুর্গি বা আকলাসতো না বেসাল। তাওয়াঙ্গারি বাদিলাসতো নাবামাল ওয়া বুজুর্গি বা আকলাসতো না বেসাল। ধনীর সম্পর্ক, কোন মানুষ ধনী, কোন মানুষ সচ্ছল, এটার সম্পর্ক অন্তরের সাথে, ধনের সাথে না। ধন থাকলে মানুষ দান করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর প্রস্তুত না হয়। ওয়া বুজুর্গি বা আকলাসতো না বেসাল। আর কোন ব্যক্তি বুজুর্গ হওয়ার জন্য শর্ত হলো তার জ্ঞান থাকতে হবে। বয়স বেশি হয়ে গেছে, দাড়ি পাকলে সে কিন্তু বুজুর্গ হয়ে যাবে না। বুজুর্গের জন্য জ্ঞান জরুরি, বুজুর্গের জন্য জ্ঞান জরুরি, বয়স জরুরি না। ধনী হওয়ার জন্য মন জরুরি, ধন জরুরি না। বুঝাচ্ছে? মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসছেন। মেহমান আসার পর রাসূলের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু রাসূলের কাছে ওই সময় মেহমানদারি করানোর মতো কোনো খাবার উপস্থিত নাই। একজন আনসারী সাহাবী রাসূলের কাছে কোনো খাবার উপস্থিত না দেখে রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন মেহমান আসছেন, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে ওই মেহমানকে আজকে আমার বাড়িতে মেহমানদারি করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে, যাও, আমার এই মেহমানকে আজকে তুমি মেহমানদারি করাও। এবার ওই সাহাবী মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলছেন, আমি রাসূলের একজন মেহমানকে নিয়ে আসছি, ঘরে কি খাবার আছে পরিবেশন করো, মেহমানকে মেহমানদারি করাও। এভাবে আনসারী সাহাবীর স্ত্রী জবাব দিল যে ঘরে তো খাবার তেমন কিছু নাই, অল্প সামান্য কিছু খাবার আছে, এগুলো তো আমাদের ছেলেদের লাগবে, তারাই তো খাইলে শেষ হয়ে যাবে। আজকে তোমাকে আমাকে তো রাত্রে না খেয়ে থাকতে হবে, মেহমান আবার কোথায় থেকে নিয়ে আসতেছো? এবার ওই আনসারী সাহাবী বিবিকে পরামর্শ দিল, তাহলে ঠিক আছে, আজকে সন্তানদেরকে খাওয়াইও না, না খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যে তাদের যে খাবারটুকু আছে এই খাবারটা মেহমানের সামনে আমরা পেশ করব। রাত্রে খাওয়ার সময় বাতিটা নিভাইয়া দিব, আমরা তার সঙ্গে তাল মিলাবো, সে খাবে, আমরা তার সঙ্গে মুখের আওয়াজ করব, তাহলে সে বুঝবে আমরা খাচ্ছি। অথচ খাবার কিন্তু একজন আমরা খাবো না, মেহমান খাবে। তারা দেখেন কতটা সোনালী মানুষ, তাদের কেমনি স্বর্ণের যুগের সোনালী মানুষ বলা হয় না। নিজের বাচ্চাদেরকে না খাইয়ে, নিজেদেরকে না খাইয়ে তারা মুহাজির সাহাবীর মেহমানদারি করিয়েছেন। এই সাহাবী পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, তুমি এমন কাজ করেছো, তোমার কাজের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে কুরআনুল কারীমের একটা আয়াত তোমার জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন।
সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুহাজির সাহাবীদের কেমন ভাবে তারা মেহমানদারি করতেন, তাদের কেমন ভাবে তাদের কদর করতেন। তারা নিজেরা অসচ্ছল, নিজেরা খাইতে পারে না, এরপরেও তারা নিজেদের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমরা একটা নাম জানতে পারলাম মদিনা শরীফের, সেটার নাম হলো আদ-দার। আগে জেনেছি কি নাম বলেন? তওবা। মদিনা শরীফের একটা নাম তওবা, আরেকটা নাম কি বলেন? আদ-দার। এখন আরেকটা নাম জানবো তাইবা। তওবা, দার, তয়বা, তিনটা নাম। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3247। এই হাদিস বর্ণনা করেছেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انها طيبه يعني المدينه। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শহর দেখছো এটা হলো মদিনা শহর, অর্থাৎ এটার নাম হলো ইন্নাহা তয়বা। এই মদিনা শহরের একটা নাম হলো তয়বা। এটা কেমন শহর জানো? ইন্নাহা তানফিল খাবাসা কামা তানফিন নারু খাবাসাল ফিদ্দা। এটা এমন শহর, এই শহরের মধ্যে মানুষের যত ময়লা আছে, যত খাবাসাত আছে, এই সব খাবাসাতকে দূর করে দেয়। কেমন দূর করে দেয় জানো? কামা তানফিন নারু খাবাসাল ফিদ্দা। আগুন যেরকম রূপার ময়লা দূর করে দেয়, এই শহরে শহরে অবস্থানরত মানুষদের ময়লা ঠিক সেভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে তিনটা নাম জানতে পারলাম, মদিনার তিনটা নাম জানলাম। একটা হলো তওবা, একটা আদ-দার, আর একটা হলো তয়বা। ঐতিহাসিকগণ লিখেছেন যে মদিনা শরীফের আরো অনেক নাম রয়েছে। হাদিস শরীফে দুর্বল সূত্রে অনেক নাম বর্ণিত হয়েছে, তবে আমাদের পরিচয় জানার জন্য তিনটা নাম যথেষ্ট। এখন আমরা মদিনা শরীফের কিছু ফজিলত সম্পর্কে জানবো। তার আগে মদিনা মুনাওয়ারা, মুনাওয়ারা কেন বলা হয়? মুনাওয়ারা মানে আলোকিত। মদিনা মুনাওয়ারা মানে আলোকিত শহর। তো মদিনাকে আলোকিত বলার কারণ কি? এর কারণ উল্লেখ করা হয়েছে সুনান ইবনে মাজার 1631 নম্বর হাদিসে। 1631 এই হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان اليوم الذي دخل فيه رسول الله صلى الله عليه وسلم المدينة أضاء منها كل شيء। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় প্রবেশ করলেন, রাসূল মদিনায় প্রবেশ করার সাথে সাথে মদিনার সমস্ত বস্তু আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য এই শহরকে মদিনা মুনাওয়ারা বলা হয়। এবার আসুন কিছু ফজিলত শরীফ। মদিনা মুনাওয়ারার 5টা ফজিলত বলবো। কয়টা? প্রথম নাম্বার, মক্কা শরীফ যেমন পবিত্র, মক্কা শরীফ যেমন নিরাপদ, ঠিক তদ্রূপ মদিনা শরীফও পবিত্র, মদিনা শরীফও নিরাপদ। মক্কা শরীফ যেমন হারাম, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ করা যায় না, কাউকে মারা যায় না, ঝগড়া ফাসাদ করা যায় না, তদ্রূপ মদিনা শরীফও পবিত্র এবং হারাম, এখানেও কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, বাপের খুনিকে পাইলেও হত্যা করা যাবে না, এরকম নিষেধ। মুআজ্জাজ হাজরিন, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 3204। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? সকলে বলেন, কে বর্ণনাকারী? عن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া দাআ লি আহলিহা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কে? জাতির। ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাররামা মাক্কাতা, মক্কাকে হারাম করেছেন,
এখানে যাবতীয় ফিতনা ফাসাদ ঝগড়া যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দিয়েছেন। এইখানে তর্ক বিতর্ক করা যায় না, গালিগালাজ করা যায় না, ফিসক ফুজুর কোনো কিছু করা যায় না। এই হারাম করেছেন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াদাআ লি আহলিহা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কাবাসীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনাতা কামা হাররামা ইব্রাহিমু মাক্কা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম করে দিয়েছি, তোমরা যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হারাম করা মক্কাতে যুদ্ধ বিগ্রহ করতে পারো না, সেখানে গালিগালাজ করতে পারো না, সেখানে তর্ক বিতর্ক করতে পারো না, নিজের পিতার খুনিকেও তোমরা সেখানে হত্যা করতে পারো না, ঠিক তদ্রূপ আমি মুহাম্মদ এই মদিনাকে হারাম করে দিলাম, এইখানেও তোমরা ওই কাজগুলো করতে পারবা না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিমিসলাই মা দাআ ইব্রাহিম লি আহলি মক্কা, আর আমি মদিনাবাসীদের জন্য মদিনার স এবং মুদ এগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, মদিনার স এবং মুদের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, এরকম দোয়া করেছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই হাদিসে রাসূল বলেন যে মুদ এবং স এর মধ্যে বরকতের দোয়া করা হয়েছে। মুদ আর স বুঝেন? মুদ এবং স এটা হলো পরিমাণের নাম। আমরা যেরকম বলি না কেজি, লিটার, শের, এরকম একটা পরিমাণের নাম হলো স মুদ। ওই যে ফিতরার সময় বলেন যে 100 খেজুর দেওয়া লাগবে, আধা স গম দিতে হবে, এটা বলেন না, এই স মুদ এটা হলো পরিমাণের নাম। যাই হোক, আরেক হাদিসের মধ্যে আছে, কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 2127। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনা হারাম, মদিনা নিষিদ্ধ এলাকা। এই হারামের সীমারেখা হলো আইর নামক যে পর্বত আছে, এই আইর নামক পাহাড় থেকে নিয়ে সাউর পাহাড় পর্যন্ত এর মধ্যবর্তী স্থান পুরাটাই হারাম। এর মধ্যে কোনো অন্যায় কাজ করা যাবে না। ফামান আহদাসা ফিহা হাদাসান, অতএব তোমাদের মধ্যে কেউ যদি এই হারাম এলাকার মধ্যে মদিনার এই হারাম সীমারেখার মধ্যে যদি কেউ বেদাত করে, রাসূল যে কাজ করেননি, যে কাজ করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম যে কাজ করেন নাই, যেটা দ্বীনের কোনো কাজ না, এমন কোন নতুন কাজ যদি এই হারাম সীমারেখার মধ্যে কেউ করে, আওয়া মুহদিসান, অথবা কোন ব্যক্তি যদি কোন বেদাতকারীকে এই এলাকার মধ্যে আশ্রয় দেয়, ওই লোক নিজে বেদাত করে না কিন্তু কোন বেদাতীকে হারাম সীমানার মধ্যে আশ্রয় দিল, এই উভয়ের জন্য কি শাস্তি? ফাআলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। শাস্তির কথা বলা হচ্ছে, যে মদিনার হারাম সীমারেখার মধ্যে কোন বেদাত চালু করে অথবা কোন বেদাতীকে যে এই স্থানের মধ্যে আশ্রয় দেয়, এই দুই ব্যক্তির শাস্তি হলো দুনিয়ার সমস্ত মানুষ, আল্লাহ, ফেরেশতার লানত তাদের উপরে বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ, স্বয়ং আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদের লানত আর অভিশাপ তাদের উপরে পড়বে। শুধু কি শেষ না, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। তাদের শাস্তি দুনিয়াতে শেষ তা না, আল্লাহ তার উপর অভিশাপ দিবেন, ফেরেশতা তার উপর অভিশাপ দিবেন, দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ তাদের উপরে বর্তাবে। এতটুকুই শেষ না, রোজে কিয়ামত, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাদের ফরজ, নফল, সুন্নাত কোন আমলি আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ। অতএব বেদাত করা থেকে, বেদাতীকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। মুআজ্জাজ হাজরিন, 1 নম্বর ফজিলত ছিল মক্কা শরীফের মতো মদিনা শরীফ পবিত্র। সময় শেষ হয়ে যাওয়ার কারণে বাকি ফজিলত গুলো আগামীতে বলা হবে ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমাদের পরিপূর্ণ বুঝ আল্লাহ তাআলা দান করেন।
এবং আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ মদিনা জিয়ারত করার সুযোগ ও তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।